এখন ড্রাগন পাততে যাব। অনেকগুলো ড্রাগন পেকেছে, চলুন তাহলে দেখি কীরকম পেকেছে ড্রাগনগুলো। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। যাই হোক বন্ধুরা, এই দেখুন খালি কত সুন্দর ড্রাগন ফুটেছে, ফুটেই যাচ্ছে। একটা করে ফল পাকে, আবার তার আগেই ফল পাকার আগেই আবার একটা কুড়ি আসে, সেটা ফলে পরিণত হয়ে কাঁচা অবস্থায় কিছু থাকে, আবার এই ফলগুলো পাকে। এইভাবে কিন্তু র্যান্ডাম হয়েই যাচ্ছে। ভালো লাগে ভীষণ। কিন্তু গাছটাকে যদি আমি প্রপারলি যেমন মানে চাষ করা হয় তেমন করতে পারতাম, ভালো হতো। গাছটা এমনই হয়ে আছে না, আমি ভয় পাচ্ছি কি করে কি করব। এটা করার পর আমি চলে গেলাম রান্নাঘরে। আজকে কিন্তু কাট রাইস হবে। এই কাট রাইস খেতে যতটা না সুন্দর, তার থেকে অনেক বেশি হেলদি অ্যান্ড টেস্টি। কি বলবো, হেলথের জন্য ভীষণ ভালো। ভাত বেঁচে গেলে, রাত্রিবেলার ভাত বেঁচে গেলে সেই ভাতে জল দিয়ে রেখে দিতে হবে। সকালবেলা উঠেই ভাতে দই মিশিয়ে দিতে হবে। আমি দই মিশিয়ে দিয়েছি। তারপর এদিকে কড়া বসিয়ে দিয়ে আমি আলু কেটে নেব। আমি একটু আলু ভাজা দিয়ে খাবো। এটা আলু ভাজা ছাড়াও খাওয়া যায়, বা কেউ চাইলে আলু সিদ্ধ দিয়েও খেতে পারে। যাই হোক, আমি কিন্তু আলু ভাজা দিয়ে খাবো। অনেক দিন ধরে আলু ভাজা একটু খেতেও ইচ্ছা করছে। আর পান্তা ভাত টাইপের তো একটু আলু ভাজা টাজা হলে খেতে ভালোই লাগে। আলু কাটা হয়ে গেছে, এইবারে আমি ভাজা করে নেব। এই ভাতটা এতটাই শরীরের জন্য ভালো। এই ভাতে খেলে কি হয়, যত ব্যাড ব্যাকটেরিয়া আছে সব মরে যায়, আর নতুন করে গুড ব্যাকটেরিয়া তৈরি হয়। প্রচুর ক্যালসিয়াম, ফসফরাস, আরও অনেক জিনিস আছে, যেটা বলতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তাই বন্ধুরা বলবো, আপনারা খান, অবশ্যই শরীরের জন্য ভীষণ ভীষণ ভালো। আর তেল দিয়ে দিয়েছি কড়াই, যেইতে আলু ভাজা তুলে, আর ওর মধ্যেই দিয়ে দিলাম একটু বিউলির ডাল আর একটু ছোলার ডাল। হিন্দিতে ওকে উড়দ কলাই বলে, আর চানা ডাল বলে। যাই হোক, এবারে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন, কালো সর্ষে অবশ্যই দিতে হবে। আর সঙ্গে দিয়ে দেব একটা কারি পাতা। কারি পাতা আমাদের প্রত্যেক দিনই ইউজ হয়। কারি পাতাও আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, প্রচুর ক্যালসিয়াম আছে এতে। এটাও খাবার প্রত্যেক দিন হলে ভীষণ ভীষণ ভালো। আমি নিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আলু ভাজা, আর এই যে তরকা বা ছোঁক বলে, যাই হোক এইটাকে নিয়ে নিলাম। বেশ সঙ্গে একটু লেবুও নিয়ে নিয়েছিলাম, বললাম খেতে। মেখে যখন প্রথম গ্লাস মুখে দিয়েছি না, মনে হলো কেন মাংস খাবো, কেন মাছ খাবো। এত টেস্টি খাবার কি বলবো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ভাবছি ডেলি খাবো। হেলদি প্লাস টেস্টি, অসাধারণ। আগে কেন খাইনি কি জানি। আজকে এখন ড্রাগন পাততে যাব। অনেকগুলো ড্রাগন পেকেছে, চলুন তাহলে দেখি কীরকম। আমার বান্ধবী বলেছিল, এই ড্রাগন না তুমি একদম দেখিও না ছাদ বাগান থেকে। কারণ কি, এই দেখালেই সবাইকে দিতে হয়, তুমি আর খেতে পাও না, আমাদেরকেও দিও না। তুমি তোমার গাছের ড্রাগন অন্তত নিজে খাও। আমি বললাম, দেখো এইভাবে হয় না গো। আর আমি তো ফেসবুকে, ইউটিউবে এগুলোতে দিই, আমি ব্লগিংয়ে দিই, দেখতে তো লোকে পাবে। যা আমি একটু অল্প খেয়ে সবাই যদি দিয়ে, সবাইকে দিলে যদি সবাই একটু খুশি হয়, তাই দেব বলে অনেককেই দিয়েছি। এখনও অনেকেই বাকি আছে। তবে ড্রাগন এখন শেষের দিকে, আর বেশি হবে না। তার কারণ হচ্ছে সেপ্টেম্বর মাস অলরেডি চলে এলো। খুব জোর হলে অক্টোবর মাস পর্যন্ত হবে, বেশি হবেই না। তবে অক্টোবর মাসে পুরোটাও হবে না মনে হচ্ছে। কাঁটা ফুটে গেছে হাতে, প্রচুর কাঁটা তো ড্রাগন গাছে, কি বলবো। এই যে 5টা হয়েছে। আমার এক বঞ্জি আছে, তাকে দেব কিছু, আর আমার গোপালকে দেব কিছু।